টিকটকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারলে ভিডিওতে ভিউজ বেশি আসে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনার টিকটক ভিডিওতে আপনি ভিউজ আনতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে হবে। তবে ভিডিও আপলোড করার আগে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ভিডিও সাইজ। আপনি আপনার টিকটক আইডিতে যে ভিডিওটা আপলোড করবেন সেটা যেন লম্বা স্ক্রিনে হয়, অর্থাৎ 9:16 সাইজের হয়। টিকটকে যত ভিডিও চলে দেখবেন যে সব লম্বা স্ক্রিনে চলে। যদি আপনার ভিডিওটা লম্বা স্ক্রিনে হয়, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। নাম্বার টু, ভিডিও রেজুলেশন। আপনার ভিডিওটা যেন ফুল এইচডি বা 4K হয়। নাম্বার থ্রি, ইন্টারেস্টিং ভিডিও। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা যেন ইন্টারেস্টিং হয়। ভিডিও শুরুতে এমন কিছু দেখানোর চেষ্টা করবেন যেন মানুষ আপনার ভিডিওতে কানেক্ট হয়ে যায়, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে। নাম্বার ফোর, ভিডিও রেজুলেশন। চেষ্টা করবেন আপনার ভিডিওটা 1 মিনিটের মধ্যে শেষ করার। টিকটকে কিন্তু মানুষ শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। সো আপনার ভিডিওটা যদি লং হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ পাবেন না। সব থেকে বেশি ভালো হয় 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিওটা শেষ করলে। জাস্ট এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। এরপর আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। ভিডিওটা আপলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে যে টিকটক অ্যাপ আছে সেখানে। এখানে যাওয়ার পর নিচে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। নিচে দেখতে পাবেন গ্যালারি, এখানে ক্লিক করবেন। যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে পেয়ে যাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। আবারও নেক্সট অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। ভিডিওটা নিয়ে আপনাকে এই পেজে আসবে। এখন সর্বপ্রথম আপনাকে কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটোটা হলো, দেখবেন যে আপনি যখনই কোনো ভিডিও ওপেন করবেন তখন একটা কভার দেখায়, অর্থাৎ থাম্বনেইল দেখায়, যেটা দেখে মানুষ পছন্দ করলে আপনার ভিডিওতে ক্লিক করবে। সো আপনাকে সুন্দর দেখে একটা কভার আপলোড করতে হবে। কভার আপলোড করার জন্য এখানে দেখেন এডিট কভার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওতে সব থেকে ভালো মুভমেন্ট গুলো এখানে শো করবে। আপনি যদি চান এখান থেকে একটা কভার সেট করে দিতে পারেন, আবার চাইলে আপনি নিজে কভার তৈরি করে আপলোড করতে পারেন। এর জন্য দেখেন পাশে একটা আপলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিটা শো করবে। যে কভারটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। কভার সিলেক্ট করতে গেলেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কভারটা যেন লম্বা স্ক্রিনে হয়, অর্থাৎ আপনার ভিডিওটা লম্বা স্ক্রিন, কভারটাও লম্বা স্ক্রিন হবে। তাহলে এটা মানুষের নজরে বেশি আসবে এবং আপনার ভিডিওতে ভিউজটা বেশি হবে। কভারটা সেট করার পর উপরে দেখেন সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কভারটা কিন্তু সেট করা হয়ে গেছে। এরপর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ডেসক্রিপশন। এখানে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেটা লিখতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর টাইটেলটা লিখতে হবে। দেন আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি। আমি যেহেতু টিকটক নিয়ে ভিডিও করেছি এ কারণে লিখে দিলাম টিকটক ভিডিও ভাইরাল করার উপায়। যদি আপনি আরো কিছু লিখতে চান এখানে লিখে দিবেন। এরপর আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে। হ্যাশট্যাগ বসালে যেটা হয়, আপনার হ্যাশট্যাগ রিলেটেড ভিডিওর সাথে আপনার ভিডিওটা সাজেস্ট করা হবে, যেখান থেকে আপনি বেশ পরিমাণ ভিউজ পাবেন। হ্যাশট্যাগ লেখার কিন্তু একটা নিয়ম আছে। সর্বপ্রথম আপনি এখানে হ্যাশ লিখবেন। আমি এখানে হ্যাশ লিখে দিচ্ছি। হ্যাশ লিখার পর আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছেন সেই বিষয়টা শর্ট আকারে লিখবেন। আমি যেহেতু টিকটক নিয়ে ভিডিও তৈরি করেছি আমি এখানে লিখলাম টিকটক। টিকটক লেখার সাথে সাথে কিন্তু টিকটকের অনেক হ্যাশট্যাগ এখানে চলে এসেছে। যেখানে সব থেকে বেশি পোস্ট করা হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখেন প্রথমে আছে টিকটক, যেখানে 2 বাইট পোস্ট করা হয়েছে। দেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এভাবে আপনি কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। হ্যাশট্যাগ লেখার পর আপনি যদি চান কোনো টিকটক আইডিকে আপনি মেনশন করবেন সেটাও করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম অ্যাড দিয়ে লিখবেন। এরপর যে টিকটক আইডিটাকে আপনি মেনশন করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। আমি এখানে কোনো মেনশন করছি না। এরপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচে দেখতে পাবেন এভরিওয়ান ক্যান সি দিস পোস্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যেন এভরিওয়ান দেওয়া থাকে। অনেকে কিন্তু ফ্রেন্ডস বা অনলি ইউ দিয়ে রাখে। যদি আপনি এখান থেকে ফ্রেন্ডস দিয়ে রাখেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা আপনার ভিডিওটা দেখতে পাবে, আর অনলি ইউ দিয়ে রাখলে তো শুধুমাত্র আপনি দেখতে পাবেন। সো এখান থেকে এভরিওয়ান দিয়ে রাখবেন, তাহলে সকলে আপনার ভিডিওটা দেখতে পাবে। এরপর নিচে দেখেন একটা অপশন আছে মোর অপশন, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রথমে যেটা আছে অ্যালাউ কন্টেন্ট, এখান থেকে এই অপশনটাকে অন করে রাখবেন। 2 নম্বরে যেটা আছে অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট, এটাকেও অন করে রাখবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। আপনি যে ভাষায় ভিডিওটা তৈরি করেছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করেছি আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবো। এর জন্য দেখেন এখানে বাঙালি একটা অপশন আছে, আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বাঙালিটা সেট হয়ে গেছে। এভাবে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে এআই জেনারেটেড কন্টেন্ট। যদি আপনার ভিডিওটা আপনি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এটা এখান থেকে অন করে রাখবেন, আর যদি নিজে তৈরি করেন তাহলে এটা অফ রাখবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন, একটা অপশন পেয়ে যাবেন অটো চেক সাউন্ড কপিরাইট। যদি আপনার ভিডিওতে আপনি অন্য কারোর সাউন্ড ব্যবহার করে থাকেন তাহলে সেটাই কপিরাইট আসতে পারে। যদি আপনার এই ধরনের সন্দেহ হয়ে থাকে তাহলে এখান থেকে এটাকে অন করে রাখবেন, তাহলে কপিরাইটটা আপনাকে দেখাবে, আপনি চাইলে সেটা ডিলিট করে দিতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে অ্যালাউ ভিজুয়াল সার্চ, এটাকে অন করে রাখবেন। এরপর নিচে আছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস,
অবশ্যই এটাকে আপনি অন করে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা হাই কোয়ালিটির আপলোড হবে। এরপর নিচে একটা অপশন আছে অডিয়েন্স কন্ট্রোল। যদি আপনার ভিডিওগুলো আপনি 18 বছরের উপরে মানুষদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এটা অন করে দিবেন। আর যদি এমন ভিডিও তৈরি করেন যেটা সকলে দেখতে পাবে তাহলে এটা অফ করা থাকবে। এখান থেকে এই সেটিং গুলো আপনি করে নেবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আপনাকে ভিডিওটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য নিচে দেখেন পোস্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি কি আসলে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন, কনফার্ম হতে বলবে। যদি আপনি পোস্ট করতে চান তাহলে নিচে আছে পোস্ট ভিডিও, এখানে ক্লিক করবেন। ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এরপর থেকে আপনার ভিডিওটা সকলে দেখতে পাবে। আশা করা যায় যদি আপনি এভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।